আসসালামু আলাইকুম ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমি এই মোটর সাইকেল রাইডের এই ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফোনটার ভেক্টর ব্যবহার করছি এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি আমার সব ভিডিওতেই কিন্তু দিয়ে দেই, আপনারা যারা জানেন না আমার যে কোনো টিউটোরিয়াল দেখেন তারা ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নেবেন, পেয়ে যাবেন। আর এখানে কালার কোডটা আমি এখানে দেখাই দিছি, আপনারা মন চাইলে এই কালার দিয়ে ডিজাইনটা প্র্যাকটিস করতে পারেন। আর এখানে রাইড লেখাটা আমি একটাই ফোন ব্যবহার করতে পারছি, এই যে এখানকার এই লেখাটা লিখে আপনারা ফ্রি ডাউনলোড লিঙ্ক লিখে সার্চ দিলে আপনারা এই ফোনটা পাবেন। এটা খুবই সুন্দর একটা স্কিপ ফন্ট, খুবই সুন্দর স্কিপ ফন্ট, যেটা আপনারা অনায়াসে যে কোনো ডিজাইনকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য ব্যবহার করতে পারেন। তো অনেক বেশি কথা বলে ফেললাম, আমি এখন ডিজাইনটা করে দেখাবো। তো ডিজাইনটা করার জন্য আমি এখানে ফার্স্ট এটা একটু সরাই রাখি। তো রাখার পর কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি এটা আনলক করলাম, করে সব সহ আমি এটা সাইডে রাখলাম। রাখার পরে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি প্রথম থেকেই দেখাবো, যারা নতুন তাদের জন্য যেন হেল্প হয়। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। তো লক করার পরে ফার্স্টেই আমি যেটা করব, এই যেই সার্কেল যেটা আছে এই সার্কেলটা নিয়ে নেব। তো এই সার্কেল নেওয়ার জন্য আমি এখান থেকে ফার্স্টে একটা ইলিপসি নিলাম। আচ্ছা, এটা ইলিপসি নিব না, এখান থেকে আমি লাইন নিলাম। খুব সহজে এই সার্কেল ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করবেন দেখেন, এই যে ভিতরে ভিতরে অন্য অন্য কালার। তো এটা নেওয়ার জন্য কি করব, আমি এখান থেকে লাইন নিয়ে শিফট চেপে মোটামুটি এরকম সাইজের একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমি এটা বাড়াই দিলাম। আপনি একটু মোটা নিব, এটা মোটামুটি 30 ফিটি রাখলাম। রাখার পর ইউনিফর্ম থেকে আমি এই অপশনটা দিলাম। দেওয়ার পর এই উইথটা আমার আরও মোটা দরকার, আমি এটা আরও মোটা করব। এটা মোটামুটি 55 মতো রাখলাম। রাখার পর এটা আমি এখান থেকে রোটেট টুল নিলাম, নিয়ে অল্টার চেপে এই কোনায় সবার নিচে যে কোনাটা আছে এখানে অল্টার চেপে একটা ক্লিক করলাম। করার পর এখানে আমি 10 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা কপি দিলাম। কপি দেওয়ার পর এই যে দেখেন এটা তৈরি হয়ে গেল। এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম। তো ডি চেপে ধরে থাকার পর এটা আমার মোটামুটি হয়ে গেছে সার্কেলটা। আমি সব সহ সিলেক্ট করলাম, করে গ্রুপ করলাম, করে অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। করার পর এটা তো গ্রুপ করাই আছে। এরপর আমি এখান থেকে একটা সার্কেল নিব, ইলিপসি নিব। ইলিপসি নেওয়ার পর আমি একদম এর মিডিল পয়েন্ট থেকে শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে আমি এই সার্কেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, মানে ওটার ব্যাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যেটা ব্যাকে দিলাম এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা যেটা আছে এটা সিলেক্ট করলাম, করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম। খুব সহজেই আমার সার্কেলটা এখানে তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি দুইটা মিলে সিলেক্ট করে দেখেন আমার কিন্তু কি হয়েছে, নিচের সার্কেলটা কিন্তু বেশি বড় হয়ে গেছে। এটা আমি শিফট অল্টার চেপে এটা সমান করে দিলাম। দেওয়ার পরেও যদি কনফিউশন থাকে সব সহ সিলেক্ট করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এটা আমি এখান থেকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এটা আমি এখানে আমি আরও একটা সার্কেলে এই লাইনটা এখনই নিয়ে নিব, তাহলে আর ঝামেলা হবে না। আমি এখান থেকে ইলিপসি নিলাম। ইলিপসি নেওয়ার পর এটার একদম মিডিল পয়েন্ট থেকে শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। নেওয়ার পর এটা আমি স্ট্রোক করে দিলাম। দেওয়ার পর স্ট্রোকটা আমি একটুখানি মোটা দিব, মোটামুটি আমি এটা 28 পিটি রাখলাম। একটুখানি ছোট করে দিলাম, এরকম রাখলাম। আপনারা মন চাইলে আরও একটু মোটা দিতে পারেন। এটা আমি এখানে ফুল 30 পিটি দিলাম। দেওয়ার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমি এটা সব সহ সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এখান থেকে আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, মোটামুটি এত ছোট করলাম। করার পর এটা মিডিল আছে, মিডিলে থাক। কিন্তু এখানে দেখেন একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমি পরে যে সার্কেলটা নিলাম ওইটা কিন্তু মিডিল হয় নাই। এই পাশে দেখেন কম, এ পাশে বেশি। তো সুতরাং কী করবো, এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এটাও এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। আবার এটা নিলাম, এটা আমার আনগ্রুপ করতে হবে। মাঝখানের যে অংশটা আছে এই অংশটা আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। তাহলে দেখেন 100% মিডিল হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি সব সহকারে এটা গ্রুপ করে রাখলাম। গ্রুপ করার পর আমি এবার এই ভেক্টরটা তৈরি করব। তো এখান থেকে আমি এই ভেক্টরটা নিলাম। তবে শিলুটি ভেক্টর ব্যবহারে কিন্তু কপিরাইট আসবে না। শিলুটি ভেক্টর ব্যবহারে কপিরাইট আসে না, আপনারা অনেকে কনফিউশনে থাকেন। এটা একটা শিলুটি ভেক্টর নিয়ে আসার পরেও আমি এটা কি করছি, কাস্টমাইজ করছি। তো সুতরাং এটাতে কপিরাইট আসার কোনো প্রশ্নই আসে না। আমি এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা মূলত আপনারা যদি মোটর বাইক উইথ
স্কেলেশন ভেক্টর দেন তাহলে কিন্তু এরকম কঙ্কাল সহ আসবে, আবার যদি স্কাল দেন তাহলে কঙ্কালের মাথা সহ আসবে। তো অনেকে আমাকে বলেন যে আপু কি লিখে সার্চ দিলে ভেক্টরগুলো পাবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা নতুন তারা জানবেন না, এটা স্বাভাবিক। গুগল ট্রান্সলেটের হেল্প নেবেন, যেমনিই পারেন অমনিই লিখে দিবেন, দেখবেন বারবার ট্রাই করলে আপনি যেটা চাচ্ছেন ওটা পেয়ে যাবেন। তবে অনেক 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 বেশি এটা নিয়ে আপনাদের কি করতে হবে, রিসার্চ করতে হবে, মূল কথা ঘাটাঘাটি করতে হবে এটা নিয়ে। তো আমি এই ইমেজটা এখান থেকে কপি ইমেজ দিলাম। কপি ইমেজ দেওয়ার পর আমি এখান থেকে ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো আমি একদমই দেখাইলাম, নতুনরা যারা ইমেজটা নিয়ে আসবেন সরাসরি ওখান থেকে নিয়ে আসা যায়, তবে কপি করে পেস্ট করলে একদমই ঝামেলা থাকবে না। তো এখান থেকে আমি এটা ইমেজ ট্রেস দিয়ে দিলাম। ইমেজ ট্রেস দেওয়ার পর এক্সপ্যান্ড করলাম, করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে যে এই অংশটুকু এখান থেকে ডিলিট করলাম, এই অংশটুকু ডিলিট করলাম, এই অংশটুকু ডিলিট করলাম। বাহিরের অংশটা ডিলিট করার পর ভিতরে ভিতরে যে অংশগুলো বুঝবেন যে এই অংশগুলো থাকে না, দরকার নাই, সেই অংশ কি করবেন, ডিলিট করে দিবেন। এখান থেকে আমি এই অংশটুকু এটা ডিলিট করতে পারি। হ্যাঁ, এখান থেকে এটা ডিলিট করলাম, এই অংশটুকু ডিলিট করলাম। করার পর এই যে হাতের মাঝখানে ডিলিট করতে হবে, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা নিলাম। মানে যে যে অংশ লাগবে না আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে আস্তে করে ডিলিট করে দিচ্ছি। এই যে এই অংশটা দরকার নাই, এই অংশটা থাকবে। তো একটু দেখে সাবধানে এটা করে দিবেন। আর এদিকের মোটামুটি সবগুলোই থাকবে। এখানে মনে হয় এই যে এটা থাকার কোনো প্রয়োজন নাই, এখান থেকে এটা কোনো প্রয়োজন নাই। এরপরে আরও আছে কিনা একটু দেখে নেই। তো আর নাই, মোটামুটি আমি সবগুলো ডিলিট করছি। আর এই যে আঙ্গুলটা উপর দিকে করে রাখছি, আমি জানি না এটা দিয়ে কী বোঝাচ্ছে, তবে আমার কাছে এটা অনেকখানি মানে কি বলবো, ভালো লাগতেছে না। আমি এটা ইরেজার নিয়ে সুন্দর করে আমি শুধু এই মাথাটা স্মুথলি রাউন্ড করে এই জায়গাটা কেটে দিলাম, আর কিছুই করতে হবে না। এটা যেন বেশ সুন্দর হয় এটা খেয়াল রাখবেন। যদিও আমি এখানে আমার টাইমটা মাথায় রাখা লাগতেছে, আমি এটা মোটামুটি এরকম করে দিলাম। দেওয়ার পরে আমি এই যে এই অংশটুকু এখান থেকে ডিলিট করলাম, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এটা মোটামুটি যা আছে তাই থাকবে। যদি মনে করেন যে ব্ল্যাক কালার অংশটা এই জায়গায় দিয়ে দিবেন, সেক্ষেত্রে এখান থেকে পেন টুল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত নিলাম, নিয়ে এটা আমি এখান থেকে কিবোর্ডের রায় চেপে ব্ল্যাক কালার করে দিলাম। তাহলে এটা হয়ে গেল। যদি মনে করেন ওই অংশটুকু ব্ল্যাক রাখবেন তাহলে আর কোনো প্রবলেম থাকলো না। তো আমি এটা এরকম দিলাম। এখন মনে হচ্ছে সে আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় ডাকতিছে, ওইরকম কিছু একটা হলো। তো যাই হোক, একটা কঙ্কাল ডাকতিছে, এটা আসলে আমাদের কারোরই কাম্য না। তারপরে আমার কাছে এটা ভালো লাগতেছে। শিফট অল্টার চেপে আমি এটা, আচ্ছা তারপরে আমার এখানে একটা কাজ আছে। কাজটা হলো এটা আবার আনগ্রুপ করতে হবে। প্রথমে আনগ্রুপ করার পর ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। করার পর আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, নিয়ে ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে এখানে দেখেন ব্ল্যাক কালার আরও অনেক আছে, যার কারণে ওগুলাও সিলেক্ট হচ্ছে। তো কী করবো, এটা আমি এখান থেকে কন্ট্রোল 3 দিয়ে প্রথমে হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পর এখন আমি একটু দেখে নিই, এটা গ্রুপ করলাম। তো একটু দেখে নিই। তো আপনারা খেয়াল রাখবেন যেন শুধু ভিতরের ব্ল্যাকটাই আর ভিতরের হোয়াইটটাই যেন এখানে সিলেক্ট হয়, বাইরের কোনো কিছু যেন সিলেক্ট না হয়। তো এরপরে কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার আমি যেটা হাইড করছিলাম ওইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমি হোয়াইট কালারটা নিলাম, নিয়ে কিবোর্ডের আই চেপে হোয়াইট কালারটা আমি শুধু এই যে এই ডার্ক কালারটা করে দেবো। আপনারা মন চাইলে এই লাইট কালারও দিতে পারেন, কিন্তু আমার কাছে ডার্ক কালারটাই ভালো লাগতেছে, আমি ডার্ক কালারটাই দিব। দেওয়ার পর আমি এটা সব সহকারে এখান থেকে কি করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে গিয়ে রাখলাম। নিয়ে যাওয়া রাখার পর শিফট অল্টার চেপে একটু ছোট করলাম, আপাতত এরকম করে বসিয়ে দিলাম। আর একটু উপরে দেব, মানে এই মোটর সাইকেল লালাটা একটু উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পাইন ট্রি নিয়ে এসে বসিয়ে দেবো। পাইন ট্রির জন্য সেমভাবে এই যে লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, সেমভাবে ডাউনলোড করে নিয়ে আসবেন জেপিজি ফাইল। নিয়ে আসার পর এটা ইমেজ ট্রেস দিলাম, দেওয়ার পর এক্সপ্যান্ড করলাম, করার পর আনগ্রুপ করলাম, পুরো ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম, করে এখান থেকে পাইন ট্রি আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটা আমি কি করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই বাইকটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, দিয়ে এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম। করার পর এটা আমি এই জায়গায় একটা দিলাম, সুন্দর করে এই জায়গাতে একটা দিলাম। এটা মন চাইলে আর একটু ছোট করতে পারেন। মূল কথা এই জায়গার একটা মাথা দেখা যাবে, অল্টার চেপে এখানে একটা মাথা দেখা যাবে, এখানে একটা মাথা যাবে। আমি মূলত 3টা দিয়ে দিলাম এই পাশে। খুব সুন্দর করে দিবেন। এই গাছগুলো কিন্তু যেমন তেমন করে বসালেই মনে করবেন যে হয়ে গেল না, এটা বসানোরও একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, এটা যেন খুবই মানে জঙ্গলটা বোঝার পিছনে তো একটা বোঝা যাচ্ছে পাইন ট্রি জঙ্গল মতো তার রাস্তা দিয়ে আসতেছে। তো এটা যেন খুব সুন্দর সারিবদ্ধভাবে থাকে, যেন একটা রাস্তা, তার দুই পাশে সারি সারি গাছ, এই একটা সিস্টেম যেন থাকে।
মানে যেটাই করেন না কেন একটা ডট বসাইলে ওটা যেন জিনিসটা যেন দেখতে সুন্দর হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। যেহেতু আমরা একটা ডিজাইন করতেছি, আর ডিজাইন মানে কিন্তু সৌন্দর্য ফুটে তুলতে হবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করার পর এটা আমি শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি এটা এখানে যদি গ্রুপ অপশন না পাই, অবজেক্টে গিয়ে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। করার পর এখান থেকে আমি ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, কপি দিলাম। কপি দেওয়ার পর আমি এটা এই জায়গায় নিয়ে এসে সুন্দর মতো এই জায়গাটাতে এটা সমান করে বসিয়ে দিলাম। সমান একদমই যে সমান লাগবে এরকম নয়, একটু উপর নিচে হলে প্রবলেম নাই, সর্বোপরি জিনিসটা যেন দেখতে ভালো লাগে। তো এরপরে এটা আমার পাইন ট্রিগুলো বসানো শেষ। এরপরে আমি পাইন ট্রিগুলো শিফট চেপে দুইটা মিলে একসাথে সিলেক্ট করে গ্রুপ করলাম, করে কন্ট্রোল এক্স দিলাম। দেওয়ার পর আমি সার্কেলটা সিলেক্ট করলাম। সার্কেল সিলেক্ট করার পর উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিপ করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পর এই যে এই ঘরটা সিলেক্ট করলাম। তো যারা একদমই নতুন তারা জানেন না আমি আসলে এখানে কি প্রসেসটা করলাম। এটা কিন্তু আমি পাইন ট্রির শেপ দিয়ে সার্কেলটা কেটে নিলাম। যেমন আমি যদি সার্কেলটা একটুখানি নিয়ে এসে দেখাই আপনাদেরকে, আমি কিন্তু এই যে দেখেন এটা কিন্তু কেটে নিচ্ছে ওই জায়গাটা, তো ব্ল্যাক কালারের উপরে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এরপরে আমি এই বাইকের নিচে একটু রোড মতো একটা ইফেক্ট আমার দেওয়া দরকার। তো এখান থেকে আমি পেন টুল নিলাম, এখান থেকে আমি এটা স্ট্রোক দিলাম এবং স্ট্রোকটা আপাতত হোয়াইট কালার করে দিলাম। করে দেওয়ার পর আমি এখান থেকে শুরু করতে পারি, এখানে নিলাম, এটা আসলে যে একদম নিয়ম ধরা বাঁধা নিয়ম আছে, বিষয়টা ওরকম না। এটা যেরকম ভালো লাগে ওরকম করে র্যান্ডমলিভাবে দিয়ে দিলাম। মোটামুটি এরকম দিলাম। দেওয়ার পর এটা আমি যদি এখান থেকে ফিল কালার দিই তাহলে দেখেন এটা কিন্তু স্ট্রোক থেকে এরকম একটা অপশন চলে আসে। তো এটার আমি রাস্তার কালারটা আসলে কি দেবো একটু দেখে নিই। রাস্তার কালারটাও আমি যে দেবো, আমি কিবোর্ডে রাইট চেপে এই কালারটা দিয়ে দিলাম। তো আমি রাস্তা বলতেছি, এটা রোড বললে বেশি ভালো শোনাবে। তো আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম। দেওয়ার পরে মোটর বাইক সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে এটা একটা সুন্দর একটা রোড। তো এটা মোটামুটি আমি আর একটু এইদিকে সরাই দিতে পারি, এরকম করে দিলাম। দেওয়ার পর আমার ডিজাইন কিন্তু অলমোস্ট ডান। আমি এখন শুধু এই রাইট লেখাটা এখান থেকে নিয়ে আসলাম, অল্টার চেপে নিয়ে আসার পর আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। যাওয়ার পর এখানে মোটামুটি 10px দিলাম, রাউন্ড দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো। আপনারা যদি এভাবে পাথ ফাইন্ডার না পান, উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার নিয়ে নেবেন। নেওয়ার পর আমি এটা এখান থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর কন্ট্রোল এক্স করলাম, করার পর এখান থেকে রাইট সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। দিয়ে সেটা আমি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে রাইট চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো আমার ডিজাইনটা কিন্তু রেডি। আপনারা দেখেন ডিজাইন জিনিসটা মানে যারা আমি নিজেও প্রথম অবস্থায় কিন্তু ভয় পাইতাম যে হবে কি না, কিংবা আমি কনসেপ্টটা খুঁজে পাবো না। তো রাইট লেখাটা নিচে চলে গেছে, আমি এটা এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে পিং টু ফ্রন্ট করলাম। মনে করতাম যে কনসেপ্টটা খুঁজে পাবো কিনা, হ্যান ত্যান সেই অনেক টেনশন করতাম। ডিজাইন কিন্তু কোনোই টেনশনের ব্যাপার না, এটা টেনশন নিতেই যাবেন না। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্রথমে কি করবেন, কপি করবেন। কপি করতে 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 যখন কাজটা ভালো মতো জানবেন তখন এমনি কনসেপ্টটা হয়ে যাবে। কারণ যত বেশি কাজ করবেন, যত বেশি জানবেন, তত বেশি কি হবে, আপনার ডিজাইনের আইডিয়া মাথায় চলে আসবে। প্লাস একটা ডিজাইন করতে আমি যেহেতু আজকের টিউটোরিয়ালটা এখন 13 মিনিট হইলো, 15 মিনিট হইলেও প্রবলেম নাই। তো আপনারা অনেকে বেশি টাইম দেখতে চান না, যার কারণে আমিও চেষ্টা করি একটু ফাস্ট বলার। অনেকে আবার বলেন যে এত ফাস্ট বলেন যে বোঝা যায় না। তো আসলে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে কথাও একটু ফাস্ট বলি, আমি চেষ্টা করি আস্তে ধীরে কথা বলার জন্য। আসলে হয় না, তাড়াহুড়ো কোয়ালিটির একটা মানুষ। তো যাই হোক, এত কথা না বলি, যেটা মেইন বিষয় বলার ছিল সেটা হচ্ছে একটা ডিজাইন করার সময় আপনার যে টেক্সটটা লাগবে, প্রথমে টেক্সট সংগ্রহ করলেন, তারপর টেক্সটের জন্য ফন্ট সিলেক্ট করলেন, তারপর সেই রিলেটেড ভেক্টর। যেমন আমার মোটরসাইকেল ডিজাইন করতেছি, আমি মোটরসাইকেল ডিজাইন ভেক্টর লিখে সার্চ দিলাম। আবার যদি আপনি হান্টিং ডিজাইন করেন, হান্টিং ডিজাইন ভেক্টর লিখে সার্চ দিলেন। সেক্ষেত্রে কী হলো, হান্টিংয়ের যেটা আপনার কাছে আই ক্যাচি লাগবে, একদম মনে হবে দেখেই আমার চোখ আটকে গেল, এরকম টাইপের ভেক্টর নেবেন, ডিজাইন এমনি সুন্দর হবে। তো নেওয়ার পরে ভেক্টরটা নিয়ে এসে অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। দেওয়ার পরে আসবে ডিজাইনের কালার, বিভিন্ন ডিজাইন দেখবেন। দেখার পর যদি কোনো ডিজাইনের কালার পছন্দ হয়, যেমন ফিশিং ডিজাইনের কোনো কালার, মানে ডিজাইনের তো কালার ওয়াইজ নিশন ওয়াইজ কালারের অনেক থাকে। তো সেক্ষেত্রে অনেক ডিজাইন দেখার পর যে ডিজাইনের কালার আপনার ভালো লাগলো সেই ডিজাইন নিয়ে এসে আপনি সেই কালার দিয়ে আপনার ডিজাইনটা করতে পারেন। এখানে কিন্তু কালারের কোনো কপিরাইট আসবে না। তো মোটামুটি কিন্তু একটা আউটলুক সুন্দরভাবে হয়ে যাবে। ভেক্টর, টেক্সট প্লাস ডিজাইনের কালার, এই তিনটা বিষয় যদি মাথায় রাখেন। আর এরপরে টেক্সটের ফোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফোনটা কোনটার সাথে কোনটা দেবেন
এটা বিশেষ করে আমার এখানে তো একটাই লেখা ছিল, বাট যখন বেশি লেখা থাকবে, বিশেষ করে টাইপোগ্রাফি টাইপের, একটা ফন্টের সাথে কোন ফন্টটা ভালো যাবে এটা মাথায় রাখতে হবে। তো অনেক বেশি কথা বলে ফেললাম, যারা নতুন, যারা ডিজাইন করতে ভয় পান তাদের জন্য বিশেষ করে বললাম কথাগুলো। আর সবাই ভালো থাকবেন। আমাকে যদি ভালো লাগে আমার টিউটোরিয়ালটা, তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।